চট্টগ্রামকে বড় অর্থনৈতিক কেন্দ্রে পরিণত করতে চায় সরকার। এ কাজে বেসরকারি খাতের অংশগ্রহণও জরুরি, এমন মন্তব্য করেছেন অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, চট্টগ্রাম বন্দরের সমস্যাগুলো চিহ্নিত করা হয়েছে, পণ্য খালাসে বিলম্ব কমাতে নেওয়া হচ্ছে নতুন উদ্যোগ। কাস্টমসের সঙ্গে সমন্বয় বাড়াতেও কাজ করবে যৌথ কমিটি। বিস্তারিত জানাচ্ছেন একে আজাদ। চট্টগ্রামের একটি 5 তারকা হোটেলে অনুষ্ঠিত হলো ইন্টিগ্রেটেড গ্রোথ নেটওয়ার্ক ডেভেলপমেন্টের উদ্যোগে জাতীয় অভিহিতকরণ সেমিনার। সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে অর্থ পরিকল্পনা মন্ত্রী বলেন, ইন্টিগ্রেটেড গ্রোথ নেটওয়ার্ক ডেভেলপমেন্টের উদ্যোগে $80 বিলিয়ন বড় প্রকল্পের মধ্যে প্রায় $40 বিলিয়ন বেসরকারি খাত থেকে আসার সম্ভাবনা রয়েছে। চট্টগ্রামকে ঘিরে এশীয় উন্নয়ন ব্যাংকের দীর্ঘমেয়াদী পরিকল্পনার কথাও তুলে ধরেন অর্থমন্ত্রী। সবচেয়ে I want to thank Asian Development Bank for coming and joining us as a partner in this project, and they have total support for this project. Not just this project. Asian Development Bank is wholeheartedly supporting the government's development programs in Bangladesh right now. এদিকে চট্টগ্রাম বন্দরে পৃথক আরেকটি অনুষ্ঠান শেষে আমির খসরু মাহমুদ চৌধুরী সাংবাদিকদের বলেন, চট্টগ্রাম বন্দর ও কাস্টমসের দীর্ঘদিনের সমন্বয়হীনতা, পণ্য খালাসে বিলম্ব, অতিরিক্ত ব্যয় সহ বিভিন্ন সমস্যা চিহ্নিত করে একটি যৌথ কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কাস্টমসের ব্যাপারে, পোর্টের ব্যাপারে ব্যবসায়ীদের কার্যক্রম যাতে নিবিড়ভাবে, সিমলেসলি, বাধাগ্রস্ত ছাড়া যাতে চলতে পারে, যার মাধ্যমে ব্যবসায়ীদের খরচ কমবে, আমাদের সাধারণ মানুষের যে দ্রব্যমূল্য, উচ্চ দ্রব্যমূল্য, এর অনেকটা কারণ হচ্ছে পোর্টে এক্সট্রা অতিরিক্ত খরচ হয়। চট্টগ্রামের বিনিয়োগ সম্ভাবনা তুলে ধরে অর্থমন্ত্রী বলেন, ইতোমধ্যে বিভিন্ন দেশের বিনিয়োগকারীদের জন্য বিশেষ অর্থনৈতিক অঞ্চল ও শিল্পাঞ্চল গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। একে আজাদ, নাগরিক, চট্টগ্রাম।